শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ানহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। দরপত্র ডেকেও কেনা সম্ভব হচ্ছে না এলএনজি। সেপ্টেম্বরে গ্যাস সংকট বাড়ার শঙ্কা। ধোলাইখালের যন্ত্রাংশ শিল্পের জন্য গড়া শিল্প পার্কে যায়নি একটিও কারখানা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়াদেশ দেওয়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির একটি কার্গো দেশে না আসায় বিপাকে পড়েছে সরকার। এখন চাহিদা মতো এলএনজি পাওয়া যাচ্ছে না। এদিকে আগস্টের জন্য ৩ কার্গো এলএনজি কিনতে ৩ দফায় দরপত্র ডেকে পাওয়া গেছে ২টি। ফলে গ্যাসের সরবরাহ বাড়ানো যাচ্ছে না, কাটছে না সংকট। জ্বালানি বিভাগের অনুমোদনে এলএনজি আমদানি তদারক করে পেট্রোবাংলা। আমদানির দায়িত্বে রয়েছে পেট্রোবাংলার কোম্পানি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড আরপিজিসিএল। পেট্রোবাংলা ও আরপিজিসিএল সূত্র বলছে, আগস্টের ৩টি ও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের জন্য ২টি এলএনজি কার্গো কিনতে ১৭ই আগস্ট দরপত্র আহ্বান করা হয়। ওই দিন ২৩ থেকে ২৪শে আগস্ট ও আগামী ৪ থেকে ৫ই সেপ্টেম্বরের ২টি কার্গোয় $22 কম দাম দিয়ে সর্বনিম্ন দরদাতা হয় ব্রিটিশ পেট্রোলিয়াম বিপি। অন্য ৩টির জন্য আবার দরপত্র আহ্বান করা হয় ১৮ই আগস্ট। এবার ১ থেকে ২রা সেপ্টেম্বরের জন্য $24 নিচে দর দিয়ে সর্বনিম্ন দরদাতা হয় সৌদি আরামকো। তৃতীয় দফায় ১৯শে আগস্ট ২টির জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে ২৬ থেকে ২৭ আগস্টের কার্গো দিতে $25.৩১ দর দিয়ে সর্বনিম্ন হয় বিপি। আর ২৯ থেকে ৩০শে আগস্টের কার্গোতে দর এসেছিল আরও বেশি। তাই এটি না কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেপ্টেম্বরের জন্য আরও ৩টি কার্গো কিনতে ২৩শে আগস্ট দরপত্র আহ্বান করা হয়েছে। জ্বালানি বিভাগ সূত্র বলছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত, কাতারের সরবরাহে অনিশ্চয়তা এবং শীত সামনে রেখে ইউরোপের বাড়তি চাহিদা এলএনজির দাম বাড়িয়েছে। গত ৬ মাসে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। গত জানুয়ারিতে এশিয়ার স্পট বাজারে প্রতি ইউনিট এলএনজির দাম ছিল ১০ থেকে ১১ মার্কিন ডলার। গত এপ্রিলের শেষ দিকে দাম ছিল ১৪ থেকে $১৫। জুলাইয়ের শেষ সপ্তাহে তা বেড়ে প্রায় $22 পৌঁছায়। বুড়িগঙ্গার কোল ঘেঁষা পুরান ঢাকার ঘিঞ্জি পরিবেশ থেকে ক্রেন, লেদ মেশিন, মেটাল কাটিং আর লোহা গলানোর বিষাক্ত ধোঁয়া সরিয়ে এক ছাদের নিচে আনার কথা ছিল। সে লক্ষ্যেই ঢাকা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে মুন্সিগঞ্জে ৩০০ কোটি টাকার বেশি ব্যয়ে গড়ে তোলা হয়েছে বিশেষায়িত বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্পনগরী। তবে সেখানে শিল্প কারখানা স্থাপন তো দূরের কথা, প্লট বরাদ্দই শেষ করতে পারেনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। শিল্পনগরীটির নির্মাণ শেষ হওয়ার ৪ বছর পেরোলেও ৫০ একর জমিতে মোট ৩৬১টি প্লটের মধ্যে মাত্র ২৯টি বা ৮% বরাদ্দ দেওয়া সম্ভব হয়েছে। এখনও একটিও কারখানা গড়ে ওঠেনি। ফলে শিল্পায়ন বাড়াতে সরকারি অর্থে গড়ে তোলা শিল্পনগরীটির উদ্দেশ্য পূরণ হচ্ছে না। পুরান ঢাকার সেই ঝুঁকিপূর্ণ গলিতেই শিল্প কারখানা চালিয়ে যাচ্ছেন উদ্যোক্তারা। ভূমি উন্নয়ন, রাস্তা, ড্রেন, বিদ্যুৎ, পানি ও গ্যাসের লাইন সহ অবকাঠামোগত সুবিধা তৈরি করা হয়েছে। কিন্তু শিল্প কারখানা গড়ে না ওঠায় মুন্সিগঞ্জের সিরাজদি খানের শিল্পনগরীটি এখন কার্যত ভুতুরে প্রান্তরে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় জন্মেছে আগাছা। নিউ ইয়র্কের ব্রুকলিনের ব্রাউন্সভিল এলাকায় একটি রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তার এক সহকর্মী। ২৩শে আগস্ট রেস্তোরাঁটির ভেতরে এ ঘটনা ঘটে। হামলাকারীকে শনাক্ত করতে এরই মধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।
এনবিসি নিউইয়র্কের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তি 44 বছর বয়সী। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে ওয়ান ব্রুকলিন হেলথ ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতাল মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানানো হয়েছে কিনা তা পুলিশ নিশ্চিত না করা পর্যন্ত তার নাম প্রকাশ করা হয়নি। রেস্তোরাঁটির মালিক রোববার সন্ধ্যায় জানান, গুলিবিদ্ধ দুজনই আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা রেস্তোরাঁর কর্মী। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। কুমিল্লা সেনানিবাসে 5 মেগাওয়াটের বেশি ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে শেয়ার বাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সোলারন পাওয়ার লিমিটেড। এজন্য বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ক্যান্টনমেন্টের স্টেশন হেডকোয়ার্টারের সঙ্গে 25 বছরের পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট পিপিএ করেছে প্রতিষ্ঠানটি। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এই তথ্য জানিয়েছে বিদ্যুৎ খাতের বেসরকারি কোম্পানিটি। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী চুক্তির আওতায় কুমিল্লা ক্যান্টনমেন্টে 5.005 মেগাওয়াট পিক ক্ষমতার একটি গ্রাউন্ড মাউন্টেড সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। ওপেক্স বা বুট ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বাণিজ্যিক উৎপাদন শুরুর তারিখ থেকে 25 বছর পর্যন্ত কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হবে। প্রকল্পটির বাণিজ্যিক উৎপাদন 2027 সালের প্রথমার্ধে শুরু হতে পারে বলে জানিয়েছে জিবিবি পাওয়ার। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার পর ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল ফুটবল দল। আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডো শেষ হবে 6 অক্টোবর। সে সময়ের মধ্যেই বাংলাদেশের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ। ব্রাজিল আগামী 5 অথবা 6 অক্টোবর ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে খেলতে প্রায় 90 সদস্যের বহর নিয়ে ঢাকায় আসতে চায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপের ফাইনাল 3রা অক্টোবর। 24 সেপ্টেম্বর শুরুর টুর্নামেন্টটিতে গ্রুপ পর্বে 3টি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। জাতীয় দলের ব্যস্ততা বিবেচনায় বাফুফে তাৎক্ষণিকভাবে ব্রাজিলকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। বাঙালিয়ানা সায়ানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।